অর্জন এবং ক্রেডিট ছিনিয়ে নেওয়ার যে রাজনীতি, সেটা কারা শুরু করেছে বাংলাদেশে আগে, কিভাবে শুরু করেছে, সেই জায়গা থেকে, সেই হতাশাটা থেকে আমাদের তো ইচ অ্যান্ড এভরিডে আমাদের এস্টাবলিশ করতে হয়েছে যে না, 5 তারিখে 16 তারিখে যেদিন আবু সাইদ গুলিবিদ্ধ হন, আবু সাইদকে তারা জামাত শিবিরের কর্মী বলার চেষ্টা করছে, আমরা এগ্রি করি নাই, কিন্তু জামাত যেদিন গুলিবিদ্ধের ওই দিন তো আরো 5 জন গুলিবিদ্ধ হন। ওয়াসিম তাদের একজন। বিএনপি কি ওয়াসিমকে নিয়ে পরের দিন থেকে রাজনীতি করতে পেরেছে কিংবা চেয়েছে, এখনো চায় কিনা? কিন্তু ওই যে জুলাইয়ের ক্রেডিটটা যখন ছিনতাই হয়ে যাচ্ছে, তখন এটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা আমরা বিএনপির ভিতরে দেখছি। দেখার কারণে হয়তো এই বিতর্কগুলো এখন আসছে না। আমরা তো 2 বছর ধরে ভাবছি এটা আমাদের একার, বিএনপি কেন এখন দাবি করবে এটা আমাদের, এই ধরনের একটা বিষয় আছে। তো সেই জায়গায় আমি বলবো সালাউদ্দিন সাহেবের কথাটাই আমি একমত যে না, আমরা যদি এটার ক্রেডিট দাবি করি তাহলে জুলাই কারো থাকবে না। সো লেটস নট ডু ইট। এইটা আমরা একত্রে হোল্ড করি। এবং নাহিদ ইসলামও বলেছেন যে, নাহিদ ইসলামকে ধরেন শিলং সালাউদ্দিন সাহেব, ওনারা এই রাজনীতি করেন, ভারতের দালাল। নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে সালাউদ্দিন সাহেবকে ফর দ্য ফার্স্ট টাইম। সো দিস ইজ হাউ উই থ্রু দ্য ডিবেট আমরা একে অপরের অবদানকে স্বীকার করার একটা কালচারের দিকে যাচ্ছি, হুইচ ইজ গুড।